গ্রাম ঢেকে আছে রহস্য আর অন্ধকারের ছায়ায়। শতাব্দী ধরে যে মন্দিরটি দাঁড়িয়ে আছে তার নামই কানে ভয়ে ঝিঝি শব্দ তোলে, কালিকা দেবী। কেউ জানে না সে কি সত্যিই দেবী নাকি মানুষের ভয়ের আবির্ভাব। রাত হলে লোকেরা ঘুমোতে পারে না। কেউ বলেছে মন্দিরের ভেতর অদ্ভুত ফিসফিস শব্দ, লাল চোখ আর অজানা ছায়া ঘুরে বেড়ায়। এই গল্পে আমি এক অভিযাত্রীর মতো সেই অন্ধকারে ঢু মারব, যেখানে ভয়েই তার পথপ্রদর্শক। আজ তুমি যে ভিডিওটি দেখছো তা শুধু গল্প নয়, একটি অভিশপ্ত রহস্যের ডায়েরি, যা অন্ধকারের ভিতর লুকিয়ে আছে। রাতটা ছিল নতুন চাঁদের, আকাশে একটিও তারা নেই, শুধু অন্ধকার, যেন নিজেই প্রাণ পেয়েছে। একটা প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি, অভিরূপ, এক হরর ডকুমেন্টারি নির্মাতা। আজ আমি এসেছি এমন এক স্থানে যেখানে কথিত আছে কালিকা দেবী নিজে এখনও পূজিত হন। তবে পূজা নয়, এটা এক অর্পণ, ভয়, রক্ত আর নিষিদ্ধ আহ্বানের পূজা। লোককথায় বলে দেবী কালী হলেন সময়ের শেষ সীমা, কাল। তিনি সৃষ্টি ও বিনাশ উভয়েরই প্রতীক। তবে কালিকা দেবী এই নামটা অন্য। তিনি নাকি সেই কালী যিনি অন্ধকারের গভীরতম রূপে রূপান্তরিত হন যখন মানব ভয় তার আহার হয়ে ওঠে। গ্রামের প্রবীণ পুরোহিত বলেছিলেন এই দেবীকে ডাকা মানে নিজের আত্মা উৎসর্গ করা। আমি ভেবেছিলাম সবই কুসংস্কার, কিন্তু যেদিন থেকে আমি এই অনুসন্ধান শুরু করলাম, অদ্ভুত কিছু ঘটতে লাগলো। রাতে ঘুম ভাঙত আর দেখি দরজার পাশে কালো ছায়া। রেকর্ডার অন রেখে ঘুমাতাম, সকালে শুনতাম অচেনা কণ্ঠ, কেউ ফিসফিস করে বলছে আসছ তো। লোককথা বলে 1000 বছর আগে এক সাধক তন্ত্রসাধনায় সফল হয়ে কালিকা দেবীর দর্শন পান। দেবী তাকে বলেছিলেন তুমি যে ভয় সৃষ্টি করো তাই তোমার শক্তি হবে। কিন্তু মানুষ তো ভয় নিয়ন্ত্রণ করতে পারে না। সে ভয়ই সাধক পাগল হয়ে যায়, নিজের চোখ উপড়ে ফেলে। তারপর থেকেই এই স্থানের নাম হয় কালিকানগর, যেখানে কেউ রাতে নাম নেয় না। গ্রামবাসীরা বলে প্রতি অমাবস্যা রাতে কেউ যদি মন্দিরে গিয়ে দেবীর মূর্তির চোখে তাকায়, সে পাথরে পরিণত হয়। 100 বছরেও কেউ সেখানে যায়নি, কেউ বাদে। আমি গিয়েছিলাম, ক্যামেরা, টর্চ, মাইক্রোফোন সব নিয়ে। কিন্তু মন্দিরের কাছে পৌঁছানোই অসম্ভব হয়ে উঠল। জঙ্গলের ভেতর যেন কিছু আমাকে টানছিল। একটা মৃদু মন্ত্র হাওয়ায় ভাসছে, জাগো মা, জাগো। আমার টর্চ নিভে গেল। অন্ধকারে কেবল লাল আলো জ্বলল, যেন কেউ চোখ মেলে তাকালো আমার দিকে। আমার রেকর্ডারে স্পষ্ট শোনা গেল নারীকণ্ঠে একটিমাত্র শব্দ, ভয়। আমি পালালাম না, আমি রেকর্ডিং চালু রেখেছিলাম। সেই রাতে যা ঘটেছিল সেটা আমি কখনো ভুলব না। সাউন্ড, হৃদস্পন্দন, মন্দিরের দরজা করকর করে খুলছে। ভেতরে গিয়ে দেখি দেবীর মূর্তির চোখ দুটো আসল মানুষের চোখের মতো নড়ছে। রাত তখন প্রায় 3টা। মন্দিরের ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমার হাতের টর্চটা কাঁপছিল, ব্যাটারি প্রায় শেষ। চারপাশে ছড়ানো শুকনো ফুল, ভাঙা প্রদীপ, আর মাঝখানে সেই মূর্তি, কালিকা দেবী। তিনি দাঁড়িয়ে আছেন রক্তর্ণা আলোয়, জিহ্বা বের করা, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। হঠাৎ মনে হলো এই চোখগুলো নড়ছে। আমি স্থির হয়ে গেলাম, ক্যামেরা অন, রেকর্ডার অন, কিন্তু শরীর যেন পাথর হয়ে গেছে। দরজাটা বন্ধ, বাইরে কেউ নেই, কিন্তু ভিতরে যেন কেউ হাঁটছে। পেছনে থেকে এল মৃদু কণ্ঠ, অভিরূপ। আমি ঘুরে তাকালাম, একটি মহিলা দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা লাল ওড়নায়। তার গলা ভারী, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত শান্তি। সে বলল তুমি এসেছো দেবীর ডাক শুনে, তাই না? আমি কিছু বলতে পারলাম না। তার চোখে আগুন, কিন্তু তার মুখে হাসি। মানুষ ভয়কে নোংরা ভাবে, কিন্তু ভয়ই দেবীর আশীর্বাদ। যে ভয় জয় করে সে দেবীর অংশ পায়, আর যে ভয় পায় সে তার আহার হয়। আমি টের পেলাম মাটির নিচ থেকে কেউ যেন নড়ছে। ভাঙা পাথরের ফাঁক দিয়ে কালো ধোঁয়া উঠছে। হঠাৎ মূর্তির চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ল। আমি পেছনে সরে এলাম, কিন্তু যতদূর যাচ্ছি ততই শুনছি, ভয় করো না, ভয়ই তোমাকে বাঁচাবে। আমার ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু লাল আলো। আমি শুনতে পেলাম অনেকগুলো কণ্ঠ, নারী কণ্ঠ, পুরুষ কণ্ঠ, শিশুর কণ্ঠ, সব একসাথে বলছে জাগো মা, জাগো। তারপর পুরো মন্দির কেঁপে উঠল। দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এল কালো ধোঁয়া, যেন জীবন্ত ছায়া।
সেই ছায়া ঘুরে এসে দাঁড়ালো মূর্তির সামনে, আর মুহূর্তেই সেই মূর্তি জীবন্ত হয়ে উঠল। আমি চোখে দেখলাম দেবী ধীরে ধীরে নড়ছেন, জিহ্বা বের করে বললেন, ভয়, এখন তুই আমার। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ থেকে শব্দ বের হলো না। আমার শরীর ভারী, বুক ধড়ফড় করছে, রক্তনালী গরম হয়ে উঠেছে, যেন কিছু আমার ভেতরে ঢুকছে। সকালে আমি জেগে উঠলাম মন্দিরের বাইরে। ক্যামেরা ভাঙা, রেকর্ডার পুড়ে গেছে, কিন্তু আশ্চর্য, আমার হাতে লেখা কিছু লাইন, যা আমি কখনো লিখিনি। সেখানে লেখা, এর থেকে বড়, কালিকা শুধুই ভয় নয়, ভয়ই তার রূপ। যে ভয়কে দেখে ভয় পায়, সে বিনাশ পায়। আমি গ্রাম থেকে পালিয়ে আসলাম, কিন্তু পরের দিন সংবাদপত্রে পড়লাম মন্দিরের পুরোহিত হঠাৎ উধাও হয়ে গেছেন। মন্দিরের দেয়ালে নতুন রক্তের দাগ, আর লেখা, অভিরূপ, ভয়কে ভুলে যেও না। আমি আজও জানি না সেদিন যা দেখেছিলাম তা বাস্তব ছিল না কোনো বিভ্রম, কিন্তু যখনই চোখ বন্ধ করি, দেখি সেই রক্তচোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। আর রাতের নিস্তব্ধতায় শুনি সেই কণ্ঠ, ভয় করো না, ভয়ই দেবী। এই রেকর্ডিংটা আমি পেয়েছিলাম 3 মাস পর, এক পুরনো হার্ড ড্রাইভে, যা পুলিশের অনুসন্ধানে উদ্ধার হয়েছিল কালিকানগর গ্রামের ধ্বংসস্তূপ থেকে। ফাইলের নাম ফাইল ফোল্ডার .wav। ফাইলটা খোলার মুহূর্তে আমার ঘরের বাতি টিমটিম করে নিভে গেল। তবুও আমি শুনলাম, যদি কেউ এই রেকর্ডিং শুনছ, দয়া করে মন্দিরে যেও না। আমি ভেবেছিলাম এটা শুধু একটা কিংবদন্তি, কিন্তু সে বাস্তব, সে আমার মধ্যে আছে এখন। আমার ঘুম হয় না, যখনই আয়নায় তাকাই, আমার মুখের পেছনে তার মুখ দেখি। আমি ভাবছি, যদি আমি নিজেকে শেষ করি, হয়তো মুক্তি পাব। কিন্তু সে বলে, তুমি আমায় ডেকেছ, এখন আমায় ফিরিয়ে দিতে পারবে না। আমি জানি, আজ রাতই শেষ রাত। 3 দিন পর কালিকানগর গ্রাম পুরোপুরি খালি পাওয়া যায়। কেউ নেই, শুধু মন্দিরের ভেতরে টাটকা প্রদীপ জ্বলছে, আর মূর্তির চোখে নতুন রক্তের ছাপ, যেন কেউ আবার আহ্বান করেছে। পুলিশ রিপোর্টে লেখা, অভিরূপ চৌধুরীর কোনো দেহ পাওয়া যায়নি, কিন্তু তার ক্যামেরার লেন্সে প্রতিফলিত হয়েছিল এক নারীর মুখ, যার চোখ ঠিক কালিকা দেবীর মূর্তির মতো। আজও কালিকানগর এলাকায় কেউ রাতে যায় না। লোকেরা বলে, অমাবস্যা রাতে ওই পথে হাঁটলে একজন নারীর কণ্ঠ শুনতে পাওয়া যায়। তুমি ভয় পাচ্ছ? আর যদি কেউ উত্তর দেয় না, তাহলে পরের দিন তার দেহ পাওয়া যায় মন্দিরের দরজায়। চোখ দুটো পাথর হয়ে খোলা থাকে। আজ আমার ইউটিউব চ্যানেলে এই গল্প প্রকাশ করছি, কারণ এটা শুধু গল্প নয়, একটি অভিশাপের নথি। তুমি যদি এই ভিডিওটা রাত 3টার পর শুনে থাকো,